চাকরি প্রত্যাশী বন্ধুদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমাদের ১ থেকে ১০০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব যখন পরীক্ষা আসে যে ২০ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাদের যোগফল বের করো, বা ১ থেকে ৫০-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে তা বের করা। তো এই মৌলিক সংখ্যাগুলো বের করার যে একটা সহজ পদ্ধতি আছে, সেই জিনিসটা আমরা অনেকেই জানি না। এই জন্য দেখা যাচ্ছে পরীক্ষা হলে আমাদের বের করতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি সহজে বের করার জন্য একটা ধারণা দিব। আমার ভিডিওটা অবশ্যই যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এখন আমি লিখব যে ১ থেকে ১০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। আবার ১১ থেকে ২০ এর কয়টি মৌলিক সংখ্যা আছে। ২১ থেকে ৩০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা। ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬০ থেকে ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০, ৮১ থেকে ৯০, ৯১ থেকে ১০০। ঠিক আছে, এই ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা খুব সহজ একটা টিপসের মাধ্যমে বের করে নেব। সেটা হচ্ছে আমরা এটাকে লিখব ৪৪, ২২, ৩২২, ৩২১। মোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের ২৫টি। মোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কয়টি? ২৫টি। ঠিক আছে, তার মানে আমাদের এটা আমরা মোবাইল নাম্বারের আকারে শিখে নেব। ৪৪, ২২, ৩২২, ৪৪, ২২, ৩২২, ৩২১। টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের ২৫টি।